السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. الحمد لله. معزز محترم সম্মানিত মুসলিয়ান کرام, মহান আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ, যিনি আমাদেরকে দুনিয়াবী সমস্ত কর্ম ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে দুনিয়ার সর্বোৎকৃষ্ট জায়গা, সর্বোত্তম জায়গা আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুল শুকর একবার আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, জিলকদ মাসের আজ 29 তারিখ। সম্ভাবনা খুবই বেশি আজকে শেষ তারিখ। আজকে রাত্রে হয়তো জিলহজের চাঁদ উঠতে পারে, যেহেতু গতকালকে সৌদি আরবে চাঁদ উঠছে। সেই হিসাবে আমরা আশা করতে পারি যে আজকে আমাদের জিলহজের চাঁদ উঠবে। যদি চাঁদ উঠে তাহলে আজকে রাত থেকে হিসাব করে 10 জিলহজ পর্যন্ত এই 10টি দিন 10টি রাত বড় দামি রাত, যেই রাতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কসম করেছেন সূরাতুল ফজরের মধ্যে, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, কসম 10 রাতের। আল্লাহ তাআলা যে জিনিসের কসম করে তার দাম কম না বেশি? অনেক বেশি। বড় দামি জিনিসের কসম করেন আল্লাহ তাআলা। পেঁয়াজ রসুনের কসম করে আল্লাহ তাআলা বলেন না, সাধারণ কোনো জিনিসের কসম করে আল্লাহ তাআলা বলেন না। আল্লাহ তাআলা যেমন মহান, তিনি যে জিনিসের কসম করবে ওই জিনিসটা অনেক মহান, অনেক দামি। কথা ঠিক না? যেহেতু ওয়ালায়ালিন আশর 10 রাতের কসম করছেন, তাহলে 10টা রাত বড় দামি রাত, 10টা দিন বড় দামি দিন। এই 10 দিনের ফজিলত এত বেশি, কেউ যদি এক একটা দিন রোজা রাখে 1 বছরের সওয়াব দান করবেন কে? আল্লাহ তাআলা। কেউ যদি এক একটা রাত যদি ইবাদত করে লাইলাতুল কদরের সওয়াব দান করবেন কে? আল্লাহ তাআলা। এই জন্য এই রাতগুলা, এই দিনগুলোকে আমরা
খুবই ন্যাক উপার্জনের জন্য একটি সুবর্ণ সুযোগ মনে করবো, কাজে লাগাবো, গুনাহ থেকে বেঁচে থাকবো, নফল নামাজ, নফল ইবাদত, দান সদকা, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল, ইস্তিগফার এবং নফল রোজা রাখার চেষ্টা করবো বেশি বেশি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। বিশেষ করে 9 জিলহজ আরাফার দিন, এটা খুবই দামি। অন্যদিন যদি রোজা রাখতে নাও পারি, 10 জিলহজের আগের দিন রোজা রাখার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন। জিলহজ মাসের এই 10 দিনের মধ্যে বিশেষ 2টি ইবাদত আছে। একটি ইবাদত হলো হজ্জে বাইতুল্লাহ, বাইতুল্লাহ হজ করা। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ আল্লাহ তাআলার বান্দাবান্দিরা পৌঁছে গিয়েছেন, অনেকে যাচ্ছেন, পৌঁছবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে সহি সালামতে আল্লাহ তাআলা তাদেরকে মক্কাতে পৌঁছে দেবেন, আমিন। এবং তাদের মনের আশাকে আল্লাহ তাআলা কবুল করবেন, আমিন। আমাদেরকে আল্লাহ তাআলা যেন জীবনে একবার হলো হজ্জে বাইতুল্লাহ করার তৌফিক দান করেন, আমিন। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আরেকটি ইবাদত আছে, যে ইবাদতের নাম হলো কুরবানি। এই ইবাদতের নাম কি? কুরবানি করা। কুরবান শব্দের অর্থ হলো করিব হওয়া, নিকটে হওয়া, নিকটে আসা। পারিভাষিক অর্থ হলো নির্দিষ্ট সময়, নির্দিষ্ট পশুর মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তিরা নির্দিষ্ট তরিকায় পশু জবাই করে আল্লাহর নিকটতা অর্জন করার নাম হলো কুরবানি। সুবহানাল্লাহ। এই কুরবানি করার দ্বারা কি ফায়দা? কুরবানিটা কি জিনিস? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানির বিভিন্ন ফাজাইল বয়ান করতেছে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মা হাযিহিল আযহি ইয়া রাসূলুল্লাহ, মা হাযিহিল আযহি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর কুরবানি কি জিনিস? ক্বালা হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম, নবীজি বলেন কুরবানি হলো তোমাদের ধর্মীয় পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের একটি তরিকা। খলিলুল্লাহ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের একটি সুন্নাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়া মা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর কুরবানি দিলে এর মধ্যে আমাদের জন্য কি ফায়দা, কি রয়েছে? সরকারে দো আলম বলেন, বিকুল্লি শারাতিন হাসানা, যে পশু দ্বারা কুরবানি দিবা ওই পশুর প্রত্যেকটি পশমের বিনিময়ে তাকে একটি নেকি দান করবে। প্রত্যেকটি পশমের বিনিময়ে এক একটা নেকি দান করবে। সাহাবায়ে কেরাম দেখলেন পশুদের মধ্যে থেকে সবচেয়ে দুম্বা এবং বেড়ার পশম সবচেয়ে বেশি, চুল বেশি। এই জন্য এরা পার্সোনাল ভাবে আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বেড়া এবং দুম্বার ব্যাপারে কি একই ফজিলত? নবীজি বললেন, বিকুল্লি শারাতিন মিনাস সাওফি হাসানা, বেড়া এবং দুম্বারও প্রত্যেক পশমের বিনিময়ে এক একটি নেকি দিবেন কি? আল্লাহ তাআলা। বেড়া এবং দুম্বারও, কারণ আল্লাহ তাআলা দিতে কোনো কি করেন না, কখনো অলসতা করেন না। আল্লাহ তাআলা বান্দাকে শুধু দিতে চায়, শুধু দিতে চায়। বান্দা শুধু নেওয়া, নিতে চায় না। বান্দা নিতে চায় না, কিন্তু আল্লাহ তাআলা দিতে চায়। আল্লাহ তাআলা যত বেশি দেন, আল্লাহর কাছে বান্দা যত বেশি চায়, আল্লাহ তাআলা তত বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। हर घड़ी देने के तू तैयार है, हर घड़ी देने के तू तैयार है, जो न मांगे उसे तू बेजार है। যে ব্যক্তি আল্লাহর কাছে চায়, আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়। আর আল্লাহ তাআলার কাছে যে চায় না, আল্লাহ তার প্রতি বেজার হয়ে যায়। এই জন্য মালিকের কাছে যত বেশি চাইব তত বেশি মালিক খুশি হয় না, বেজার হয়, খুশি হয়ে যায়। সর্বক্ষেত্রেই মালিকের সাহায্য কামনা করব। নবীজি বলেন, একটা জুতার পিতা ছিঁড়ে গেছে, তার সাহায্য তুমি আল্লাহর কাছে চাও।
আল্লাহ তাআলার কাছে চাইলে সাথে সাথে দিবে, না কিছুদিন পরে দিবে, আর না হয় আখিরাতেও দিবে, কিন্তু দেওয়া থেকে কোনোদিন মালিক তাকে খালি হাতে ফিরাবে না। সুবহানাল্লাহ। তাহলে কোরবানি দিলে প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা নেকি। একটা কোরবানির পশুর গায়ে লক্ষ লক্ষ পশম থাকে, কথা ঠিক না? লক্ষ লক্ষ পশম থাকে। আপনি কোরবানি দিলেন, এই কোরবানির মাধ্যমে লক্ষ লক্ষ নেকি উপার্জনের একটা সুযোগ হয়ে, এটা একটা সুবর্ণ সুযোগ, গোল্ডেন অফার, খুবই খুবই একটা সুযোগ নেক উপার্জনের জন্য। ওয়াজিব হোক আর না হোক, উচিত হলো প্রত্যেকেই কোরবানি দেওয়ার চেষ্টা করা, প্রত্যেকে কোরবানি দেওয়ার চেষ্টা করা। টাকা নাই, হালালভাবে কারো থেকে কর্জে হাসানা নিয়ে, সুদে না, কর্জে হাসানা নিয়ে যদি আপনি কোরবানি দেন, কোন কোন আল্লাহর ওলিরা বলছেন আল্লাহ তাআলা এই ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এটা আমার নিজের অভিজ্ঞতা। আলহামদুলিল্লাহ, কোরবানি দেওয়ার চেষ্টা করি সর্বোচ্চ। ঋণ করে দিলেও আল্লাহ তাআলা খুব দ্রুতই পরিশোধের ব্যবস্থা করে দেন। এই জন্য বছরে একদিন এই সুযোগটা সবসময় আসে না, একদিন এই সুযোগটা আসে। এই একটা দিন কোরবানি দেওয়ার দ্বারা লক্ষ লক্ষ নেকি উপার্জনের সুযোগ হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য দুইটা জিনিস শর্ত। কয়টা জিনিস? দুইটা। এক নম্বর শর্ত হলো, যেই মাল দিয়ে আপনি কোরবানি দিবেন এটা হালাল হতে হবে। কি হতে হবে? হালাল হতে হবে। হারাম মাল দিয়ে কোরবানি দিলে কোরবানি কবুল হবে না। জুমার বয়ানে হুজুরের কাছে কোরবানির অনেক ফজিলত শুনছেন, শুনে যে পকেটে তো টাকা নাই, আরেকজনের খামার থেকে গরু চুরি করে নিয়ে কোরবানি দিচ্ছেন, হবে? হবে। টাকা চুরি করে এনে কোরবানি দিচ্ছেন, হবে? হবে না। ব্যাংকে থেকে, বিভিন্ন এনজিও থেকে সুদের উপর টাকা নিয়ে কোরবানি দিলেন, কবুল হবে? হবে। কোরবানি কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো মাল কি হতে হবে? হালাল হতে হবে। দুই নম্বর, অন্তরে তাকওয়া থাকতে হবে। তাকওয়া, আল্লাহ ভীতি থাকতে হবে, যে আমি কোরবান দিচ্ছি দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, একমাত্র আমার রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই কোরবানি দিতে হবে। যেমনি ভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দিয়েছেন, যেমনি ভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য আদম আলাইহিস সালামের পুত্র হাবিল কোরবানি দিয়েছেন। সেই তাকওয়া নিয়ে কোরবানি দিলে সেই কোরবানি কবুল করবেন কে? আল্লাহ তাআলা। নাকি দুনিয়ার কাউকে দেখানোর জন্য? আমি মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, সমাজ সেবক, কোরবানি না দিলে কেমন হয়? হ্যাঁ, এরকম নিয়ত করে যদি কোরবানি দেয়, কোরবান হবে? মেয়েটাকে বিবাহ দিলাম, ঘরে নতুন জামাই, কোরবানি না দিলে জামাই কি বলবে? হ্যাঁ, কোরবানি দিচ্ছে, কোরবান, এর গোশত খাওয়া হবে, কোরবানি হবে। আমার ঘরের সন্তানরা কার চেহারার দিকে চাইবে, কার দিকে চাইবে? কোরবানি না দিলে আমার বাচ্চারা কি খাবে? নিয়ত করে বাচ্চাদের জন্য কোরবানি দিচ্ছে, কোরবানি হবে? হবে না। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, কখনোই আমি তোমাদের থেকে মাংস চাই না, কখনো তোমাদের থেকে আমি রক্ত চাই না, আমি একমাত্র তোমাদের থেকে চাই তোমাদের অন্তরের তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। অন্তরের তাকওয়া। কোরবানি যে দিচ্ছ কার সন্তুষ্টির জন্য দিচ্ছ? আমি শুধু তোমার কলবের দিকে চেয়ে থাকি। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি তোমার চেহারার দিকে তাকাই না, তোমার সম্পদের দিকে তাকাই না, আমি আল্লাহ তাকাই তোমার অন্তরের দিকে আর তোমার আমলের দিকে। বলেন সুবহানাল্লাহ। অন্তরের দিকে। কোন নিয়ত করে, কাকে দেখানোর জন্য, কার সন্তুষ্টির জন্য ইবাদত করতেছো, আমি শুধু সেই দিকে তাকিয়ে থাকি। যদি তুমি আমার সন্তুষ্টির জন্য করে থাকো, তাহলে তোমার দুনিয়াও ধন্য, আখিরাতেও ধন্য। সুবহানাল্লাহ।
অতএব কোরবানি দিব, প্রত্যেকেই কোরবানি দেওয়ার চেষ্টা করব। কোরবানি আল্লাহ তাআলা তো বিভিন্ন অপশন রেখে দিয়েছেন। যদি তুমি সম্পদশালী হও, উট দ্বারা দাও। উট দ্বারা সম্ভব না হলে গরু মহিষ দ্বারা দাও। তাও যদি সম্ভব না হয় একটা খাসি দ্বারা দাও। তারপরেও যাতে করে কোরবানি মিস না হয়। সামর্থ্য থাকলে গরু উট দিয়ে দাও, না থাকলে অন্তত একটা খাসি দিয়ে হলো কোরবানি দাও। আর যদি গরু দিয়ে দেওয়ার ইচ্ছা থাকে, মহিষ দিয়ে দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে তুমি যদি এককভাবে দিতে না পারো, অন্তত একজন, দুইজন, তিনজন, 7 জন পর্যন্ত 7টা শরীকে মিলে একটা গরু দাও। তারপরে তুমি কোরবানির সব থেকে বঞ্চিত হবে না। কতগুলো সুযোগ করে দিয়েছে ইসলাম। এরপরও আমরা অনেকেই আছি হতভাগা, কপাল করা আমরা কোরবানি দিই না। সামর্থ্য থাকার পরেও কোরবানি দিই না। বাজার থেকে 2-5 কেজি গোস নিয়ে আসলেই চলবে। কি দরকার 20-40-50 হাজার টাকা দিয়ে কোরবান দেওয়া? খাবে কে? ঘরে তো কেউ নেই। এই সমস্ত মন্তব্য, এই সমস্ত কথাবার্তা। আবার কোরবানি দেওয়ার সময় কত ধরনের টেনশন, গরু কিনে কোনো লস হয়ে গেছে কিনা, কোনো আমি একেবারে ডাউন হয়ে গেছি কিনা, কত ধরনের হিসাব, গোস্ত কয় কেজি হবে। কেন? আল্লাহ তাআলা বলছেন কোরবানি দিতে, আল্লাহর জন্য কোরবানি দিব। বাজারে গেলাম, গরু পছন্দ হয়েছে কিনে ফেলবো, খাসি পছন্দ হয়েছে কিনে ফেলবো। এত গোস্তের হিসাব কেন? দিনের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে এত হিসাব কেন? হিসাব হবে যে আমার মালটা হালাল আছে কিনা, এই ব্যাপারে হিসাব করা উচিত। কথা ঠিক কিনা? গোস্তের হিসাব যেন কোরবানির মধ্যে না আসে। এই সমস্ত কারণে নিয়ত নষ্ট হয়ে যায়, আমল নষ্ট হয়ে যায়, কোরবানির যে সওয়াব আছে সেটা বরবাদ হয়ে যায়। এই জন্য নিয়তকে খুব খালেস করব। কোরবানি এটা সম্পূর্ণ কলবের সাথে সম্পর্ক, কলবের সাথে। এই কোরবানি আজকাল থেকে শুরু হয়েছে তা নয়, বরং কোরবানির সূচনা হয়েছে আদম আলাইহিস সালামের পুত্রদ্বয় হাবিল এবং কাবিল থেকে। সুবহানাল্লাহ বলে। এই হাবিল এবং কাবিলের কোরবানি হলো মানব ইতিহাসের সর্বপ্রথম কোরবানি। সুবহানাল্লাহ। এই কোরবানির আলোচনা আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার 27 নম্বর আয়াত থেকে দীর্ঘ আলোচনা করেছে, বিশাল বিশাল আকারে আলোচনা করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক। ও নবী, আপনি আদমের পুত্রদ্বয়ের কোরবানির ঘটনাটি যথাযথভাবে বর্ণনা করেন। যথাযথভাবে কোরবানির আলোচনাটা আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন। যথাযথ কেন বললো? এতে কোনো কিছু বাড়ানো যাবে না, কোনো কিছু কমানো যাবে না। দুনিয়ার যেই কোনো ওয়াকিয়া, যেই কোনো ঘটনা বর্ণনা করার ক্ষেত্রে কোরআন এবং হাদিস যা বলেছে সুবাহু তাই আলোচনা করা। এর চেয়ে কোনো কিছু কমানো এবং বাড়ানো এটা উচিত নয়। এটা কোরআনের উপরে, হাদিসের উপরে মিথ্যার উপর রূপান্তর করা, কোরআন হাদিসের উপরে মিথ্যা রূপ করার হুকুমে। কোরআন হাদিস থেকে অতিরিক্ত কোনো কিছু বলা যাবে না। যা আছে বর্ণনা তাই আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন। ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক ইয করবা কুরবানা। যখন তারা দুই ভাই কোরবানি করলো, একজন হলো হাবিল আর একজন হলো কাবিল। ইয করবা কুরবানা, তারা দুই ভাই কোরবানি করলেন। ফাতুকুবিলা মিন আহাদিহিমা, একজনের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, অপরজনের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেননি। দুইজনে কোরবানি করার পরে একজনের কোরবানি কবুল হলো, আরেকজনের কোরবানি কবুল হয় নাই। যার কোরবানি কবুল হয় নাই তার মেজাজটা খারাপ হয়ে গেছে। সে সঙ্গে সঙ্গে বললেন, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোরে হত্যা করব। বলেন নাউযুবিল্লাহ, আমি তোরে হত্যা করব। অপর ভাই তার প্রতি উত্তরে বলেন নাই তোরও আমি হত্যা করব, তা বলেন নাই, বরং অপর ভাই বলেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিনের আমল কবুল করে নেন। সুবহানাল্লাহ। মুত্তাকি, যার অন্তরে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, আল্লাহর রেজামন্দির জন্য যে আমল করে তার আমলটাই মালিকে কি করে নেন? কবুল করে নেন। জোর খাটিয়ে জোর করে আল্লাহ থেকে কোনো আমল কবুল করানো যায় না। ঘটনাটা সংক্ষেপে বলি। আদম আলাইহিস সালামের
আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম হলেন মানব ইতিহাসের সর্বপ্রথম মানুষ। দুনিয়াতে আসলেন, আসার পরে মানব বিস্তারের জন্য আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জোড়া জোড়া সন্তান দিচ্ছেন, একটা ছেলে একটা মেয়ে, প্রতি জোড়াতে একটা ছেলে একটা মেয়ে, এভাবে সন্তান আসতেছে। কিন্তু এই সন্তান পরস্পরে ভাই বোন, যেহেতু অন্য কোনো মানুষ নাই, সেই জন্য আল্লাহ তাআলা তখন আদম আলাইহিস সালামের শরীয়তে ভাই বোনের বিবাহকে বৈধ করে দিয়েছেন। তবে জোড়া জোড়ায় বিয়ে করা যাবে না, আগের জোড়ার ছেলে পরের জোড়ার মেয়ে, আগের জোড়ার মেয়ে পরের জোড়ার ছেলে, এইভাবে বিয়ের মধ্যে আবদ্ধ হওয়া এটা শরীয়তের নির্দেশ। কিন্তু ঘটনাক্রমে এক পর্যায়ে হাবিল এবং তার সহোদর বোন আর কাবিল এবং তার সহোদর বোন দুই জোড়া, নিয়ম অনুযায়ী হাবিল বিয়ে করবে কাবিলের বোনকে আর কাবিল বিয়ে করবে হাবিলের বোনকে। আর ঘটনাক্রমে হাবিলের বোনটা হলো ফর্মা সুন্দরী, না কালো, হাবিলের বোন হলো কালো আর কাবিলের বোন হলো ফর্মা সুন্দরী, খুবই সুন্দরী। আর শরীয়ত অনুযায়ী সুন্দরী মেয়েটাকে বিবাহ করবে হাবিলে আর কালো মেয়েটাকে বিয়ে করতে হবে কাকে? কাবিলকে। কিন্তু কাবিল বেকা হয়ে বসলেন, না আমি কালোকে বিয়ে করব না। মানুষের সাধারণ একটা স্বভাবজাত অভ্যাস হলো বিয়ে যারা করবে সে যাতে করে তার পছন্দ হয়, অন্য অন্য সমস্ত মেয়েদের থেকে সুন্দরী হয়, এটা চাইতে চায় না, প্রত্যেকটা মানুষের চায়। সেই হিসাবে কাবিল বাঁকা হয়ে বসলো, না আমি কালোকে বিয়ে করব না, হাবিলের বোনকে বিবাহ করব না। দুইজনে যখন বাক বিতণ্ড লাগলেন, আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম দুইজনকে নির্দেশ করলেন, তোমাদের এই মতানৈক্য দূর করার জন্য তোমরা কোরবানি করো। কি করো? কোরবানি করো। যার কোরবান আল্লাহ তাআলা কোরবানিকে কবুল করবেন সেই ও সুন্দরী মেয়েকে বিবাহ করবে। কথা বুঝতেছেন? আদম আলাইহিস সালাম নির্দেশ দিয়ে চলে গেলেন বাইতুল্লাহ হজ করার জন্য। এইদিকে হাবিল সে যেহেতু বেড়া দুম্বা পালতো, সে সুন্দর একটা দুম্বা এনে কোরবানির জন্য মাঠে রাখলেন। আর কাবিল ছিল কৃষক, সে তার কিছু শস্য দানাকে মাঠের মধ্যে রাখলেন। আর তৎকালীন কোরবানি কবুলের সিস্টেম ছিল, যার কোরবানিটা কবুল হবে আকাশ থেকে একটা আগুন এসে ওই কোরবানির বস্তুটাকে জ্বালিয়ে শেষ করে দেবে। যদি জ্বালিয়ে দেয় তাহলে বুঝতে হবে যে তার কোরবানিটা কবুল হয়েছে, আর যার কোরবানির বস্তুটা জ্বালাবে না বুঝতে হবে তার কোরবানি কবুল হয় নাই। দুইজনে মাঠে রাখলেন। মাঠে রাখার পরে আকাশ থেকে আগুন এসে হাবিলের যে দুম্বা ছিল ওই দুম্বাটাকে জ্বালিয়ে নির্বাপিত হয়ে গেলেন, চলে গেলেন। আর কাবিলের যে কোরবানির বস্তুগুলা এগুলো জাগাত করে রইলেন। কবুল হলো কারটা? হাবিলেরটা। ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কোরবানি কবুল হলো। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, অপরজনের কোরবানি কি হয়নি? কবুল হয়নি। কার কবুল হয়নি? কাবিলের। কাবিলের যখন কবুল হয়নি, এখন আদম আলাইহিস সালামের সিদ্ধান্ত অনুযায়ী ওই ফর্মা সুন্দরী মেয়েকে বিবাহ করবে হলো হাবিলে। কাবিলের যেহেতু কোরবানি কবুল হয় না, সে আর বিয়ে করার সুযোগ পাচ্ছে না। কিন্তু কাবিলের মেজাজ গেছে গরম হইল, সে সাথে সাথে বলে উঠলো, ক্বালা লা আকতুলান্নাক, এই তোর কোরবানি কবুল হয়েছে, তোকে আমি হত্যা করব। সন্ত্রাসী কথাবার্তা, তোকে আমি হত্যা করব। এই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হত্যার কথা আসে এবং সর্বপ্রথম এই কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে এমন এক ইতিহাস রচনা করেছেন, কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে যত হত্যাকাণ্ড ঘটবে সমস্ত হত্যাকাণ্ডের একটা গুনার অংশ কাবিলের আমলনামে গিয়ে পৌঁছতে পারে না। এই জন্য কোনো মানুষ যদি কোনো গুনার কাজের সূচনা করে, এই গুনার কাজ যতদিন দুনিয়াতে অব্যাহত থাকবে ততদিন তার আমলনামায় গুনাহ পুষতে থাকবে। এই জন্য নেক কাজের যেমনভাবে সদকায়ে জারিয়া আছে, গুনারও কিন্তু জারিয়া আছে। কেউ যদি নেক কাজ, কোনো একটা নেক কাজের সূচনা করে দেয়, যতদিন এখানে নেক কাজ চলবে ততদিন তার আমলনামায় সওয়াব পুষবে। কেউ যদি কোনো গুনার কাজ যদি সূচনা করে চালু করে দিয়ে যায়, যতদিন এই গুনার কাজ চলবে ততদিন তার আমলনামায় গুনাহ পুষতে থাকবে। এই জন্য সাবধান, সবসময় নেক কাজ শুরু করা, চালু করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন না, আমিন। কাবিলের কুরবানি কবুল হলো না, সে বলল হত্যা করব, এবং সর্বশেষ লম্বা ইতিহাস, কাবিল হাবিলকে হত্যাই করে ফেললেন। হ্যাঁ, আর এই যে বললেন আমি তোমাকে হত্যা করব, কিন্তু হাবিল ছিল খুবই নম্র ভদ্র, সে উত্তর দিলেন কি,
قال إنما يتقبل الله من المتقين قال إنما يتقبل الله من المتقين নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিনের নেক আমলকে কবুল করে নেন। মুত্তাকিনের নেক আমলকে আল্লাহ তাআলা কবুল করেন। যার অন্তরে শুধু আল্লাহর ভয় আছে, যার অন্তরে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই আমল করে থাকে, তার আমলকে আল্লাহ তাআলা কবুল করেন। সুতরাং সামনে কোরবানি আসতেছে, আমরা কোরবানি করার প্রত্যেকে নিয়ত করব, প্রত্যেকেই চেষ্টা করব কোরবানি দেওয়ার জন্য। এই বিশাল সওয়াব থেকে কেউ যাতে করে বঞ্চিত না হয়, প্রত্যেকেই গরু দিয়ে না পারলে ছাগল দিয়ে হলো করব, অথবা একটা গরুতে ভাইয়ে ভাইয়ে মিলে কয়েকজনে শরিক করে সর্বোচ্চ 7 জনে মিলে হলো কোরবানি দিব। এরপরও এই সুবর্ণ সুযোগটা হাতছাড়া করব না। আল্লাহ পাক সকলের জন্য কবুল করবে না, আমিন। কেউ যদি সামর্থ্য থাকার পরেও যদি কোরবানি না দেয়, নবীজি কি বলেন? قال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا। যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য রয়েছে অথচ সে কুরবানি করলো না, সরকারে দো আলম বলেন সে যেন ঈদগাহের কাছেও না আসে, ঈদগাহের কাছেও যেন না আসে। কারণ কোরবানি দেওয়ার মতো আল্লাহ তাকে সমর্থন দেওয়ার পরেও সে কোরবানি দেয় নাই, এত বড় সওয়াবের একটা সুবর্ণ সুযোগ থাকার পরেও সে গ্রহণ করে নাই। সে যেন ইসলামের একটা শেয়ারকে অ্যাবাউট করছে, একটা তরফ করছে, এই জন্য সে যেন ঈদগাহের কাছেও না আসে। কত বড় সতর্কতা, কত বড় সতর্কতা! এই জন্য প্রত্যেকেই কোরবানি দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে এই কোরবানির মতো মহা ফজিলত হাসিল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।